আজ জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে রংপুরে আবু সাইদ, চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ প্রাণ হারান ৬ জন। দিনটি স্মরণে রংপুরে আবু সাইদের স্মৃতিস্তম্ভে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এ সময় তিনি জানান, জুলাই যোদ্ধা ও শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সচেষ্ট সরকার। অন্যদিকে কক্সবাজারের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এছাড়া প্রতিটি বিভাগীয় জেলা শহর সহ দেশ জুড়ে পালিত হচ্ছে দিনটি। দিবসটি স্মরণে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে অংশ নেন প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বৈষম্যহীন সমাজ আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। সকালে রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এ সময় গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ সময় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। সরকারি দল বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। এখন বিরোধী দল মাঝে মধ্যে যে মেঠু বক্তৃতা করেন, সেটা তো তাদের রাজনৈতিক বক্তব্য। জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। কক্সবাজারের পেকুয়ায় ছাত্রদল নেতা ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, ২ বছরেও ওয়াসিম হত্যাকাণ্ডের বিচার না হওয়া বিচার বিভাগের দুর্বলতা। পরে তিনি শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে আর্থিক সহায়তা দেন। সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই। এটা একটা বিচার বিভাগের আমাদের দুর্বলতা, অথবা আমাদের পুরো বিচার ব্যবস্থার একটা দুর্বলতা হিসেবে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। এছাড়া খুলনা, নড়াইল, নাটোর, ঝালকাঠি, সাতক্ষীরা সহ দেশের প্রতিটি অঞ্চলেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে দেশ জুড়ে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। জাহিদুল আলম, এটিএন বাংলা।